শিবির আজ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, শিবির আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এক অপ্রতিরোধ্য শক্তির নাম। শিবির আজ বাংলাদেশের মেধাবী ছাত্রদের ঠিকানার নাম। শিবির আজ বাংলাদেশের মেধা চর্চার কেন্দ্রের নাম। শিবির আজ বাংলাদেশের ভালো মানুষ তৈরি করার কারখানার নাম। শিবির আজ বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার নাম। শিবির আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ করে তোলার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের অবস্থান, বাংলাদেশে এই জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ফ্যাসিবাদী শক্তি এবং তার দোসর সকল শক্তি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পুলিশ, র্যাব, বিডিআর, হেলমেট বাহিনী সকল বাহিনী নিয়োগ করে শিবিরকে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বছরের পর বছর শিবির নেতা কর্মীদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু শিবিরের অগ্রযাত্রা রোখা যায় নাই। আপনারা দেখেছেন এই শিবিরকে নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশের বশিটি বেগম, ভারতের তাবেদার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু যিনি নিষিদ্ধ করেছিলেন তিনি নিষিদ্ধ হয়ে গেছেন। আমরা করি নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। নইলে পালাইলেন কেন? আপনারা বহু কিছু চিনছেন, কিন্তু শিবির চেনেন নাই। তার কারণ জুলুম নির্যাতন চালিয়ে, পঙ্গু করে, হাত চোখ তুলে নিয়ে, হত্যা করে, ক্রসফায়ার দিয়ে গুম করে শিবির ঠেকানো যাবে না। যে জমিনে শিবিরের শহীদের রক্ত ঝরেছেন, সেই জমিন আল্লাহর দ্বীনের জন্য উর্বর হয়ে গিয়েছে। যেই জমিনে শহীদের রক্ত ঝরেছে, সেখানেই শিবিরের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশ আজ শিবিরের জন্য দুর্ভেদ্য ঘাঁটি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে বিদেশ থেকে। উনি বক্তৃতা করার চেষ্টা করেন, উনি ঠুস করে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমি আপনাদের কাছে ক্লিয়ার বলে যেতে চাই, ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ এদেশের ছাত্র সমাজ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। আর তাদের এই কথা শুনে, ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করতেছেন, তাদেরকে আমি বলবো উকিঝুঁকি মারা বন্ধ করেন। আপনাদের এই ফ্যাসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উকিঝুঁকি মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। কথা খুবই পরিষ্কার। আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসররা যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আপনারা বিচার চান না? এদেশের মানুষ চায় না? আগে গণহত্যার বিচার। 2 নম্বর, ফ্যাসিবাদের দোসর এখনো সরকারের ভিতরে বাইরে লুকিয়ে আছে। তারা সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সরকারের ভিতরে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টার্ব করার ষড়যন্ত্রে নিয়োজিত। আমরা আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাবো, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে চিহ্নিত করে
গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।